these brothers my guys. Know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want going? হ্যালো বন্ধুরা, তো দেখো আমি কি বানিয়েছি। এটা হচ্ছে চিকেন। আমি চিকেনের কি বানিয়েছি আজকে, চিকেনের তেল লাল ঝোল বানিয়েছি। তো চলো কি করে আমি চিকেনের তেল লাল ঝোল বানিয়েছি, তো চলো দেখে নিই। বন্ধুরা আজকে সানডে, দেখো সানডেতে আজকে কী রান্না হচ্ছে, মুরগির মাংস চিকেন রান্না হচ্ছে। তো আমি আজকে মুরগির মাংস কী করে রান্না করবো সেটা দেখাবো। তো আমি এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি, আর দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো আর লঙ্কা। বলো ঝালটা নিজেরা বুঝে দেবে, ঝালটা তোমরা যেরকমভাবে খাবে সেরকমভাবে দেবে। হচ্ছে পেঁয়াজ, রসুনটা কি বাটা করবা? হ্যাঁ রসুনটা বাটা করবো, লঙ্কা রসুন আদা সবটা রেখেছি, আমি বেটে দেবো, আর একটু পেঁয়াজ রেখে দিলাম। এটা বেটে দেবো। তেলটা হচ্ছে একটু সর্ষের তেল। এটা কি ম্যারিনেট করে রাখছো? হ্যাঁ এটা ম্যারিনেট করে আমি রেখে দেবো। কতক্ষণ? এই 10 মিনিটের মতো। হ্যাঁ দেড়টা দিয়েছি দিকে হাতের সাহায্যে একটু ভালো করে চোখে নেবো। মাংসটা আমি ম্যারিনেট করে দিয়ে রাখবো 10 মিনিট করে দেখলে মানে ও হাফ মাংস সেদ্ধ হয়ে যাবে। লেবুটা দেখো এখানে নিয়েছি লেবুর মানে হাফ লেবু। আমি এটা লেবুর রসটাও দিয়ে দেবো, কারণ একটা তো গন্ধ একটা কেমন হয় না, তো সেই গন্ধটা লাগবে, কেটে যাবে গন্ধটা লেবুর রস দিলে। আমরা এবার দেখলাম নিয়মটা আলাদা, এই নিয়মে আমিও করবো। দেখো তোমাদের কাছে যদি লেবু না থাকে তো ভিনিগারও তোমরা ইউজ করতে পারো, ভিনিগার দিলেও ভালো লাগে। কখন রান্না করবো, কখন আসবো তোমাদের কাছে? এই এখন তো একটু থাকবে 10 মিনিট পরে ফিরে। তো দেখো দিয়ে দিলাম কড়াইয়ে হচ্ছে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, কারণ চিকেন সাদা তেল দিয়ে ভালো লাগে না। তো এখানে আমি আলুটা হাফ প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, কারণ বড় বড় আলুর টুকরো দেওয়া হয়েছে। এই আলুর পিসগুলো মাংসে, খাসির মাংসে এরকম দেয়, মুরগির মাংসে দেওয়া হয় না, কারণ চিকেন তো এমনিতেই সেদ্ধ হয়ে যায়। আর এত বড় বড় আলু সিদ্ধ করতে গেলে মানে চিকেনটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি প্রেসারে আগেই 2 সিটি লাগিয়ে নিয়েছি। মানে হাফ সেদ্ধটা হয়ে গেছে, ফুল করে নিই, তো লাল করে আমি ভেজে নিলাম, মানে তেলেও একটু সেদ্ধ হয়ে গেলো, আর ঝোলে দিয়ে দেবো তো ওটাও সেদ্ধ হয়ে যাবে। তো লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। তো দিলাম হচ্ছে কড়াই তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরে ফোড়ন। আর এই যে ম্যারিনেট করা চিকেনটা, এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা পেস্ট করা, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে পেস্ট করে আমি সব কিছুই রেখে দিয়েছিলাম। তো এটা একটু কড়াইতে একটু নেড়ে চেড়ে নেবো, আর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। আর 10 মিনিট অলরেডি হয়ে গেছে। আমি এটাতে লবণ আর হলুদ সামান্য একটু দেবো, কারণ চিকেনে আমি লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছি। তো এটাতে একটু সামান্য দেবো মশলাটাতে। তো একটু আমি ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা, তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। তো একটু বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, মানে একটা রসুন দিলাম, তোমাদের দাদা রসুন মাংস খেতে পছন্দ করে, তাই একটা রসুন দিলাম। তো এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিচ্ছি। দেখো অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে আমি দেখাচ্ছি। তো এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। তোমরা এরকমভাবে করতে পারো, দারুণ খেতে লাগে, খুব সুন্দর। এরকমভাবে চিকেন রান্না করলে একটা কি তো দেখো ভালো করে এরকমভাবে চিকেনটাকে আমি কষাবো। আমি ঢেকে চিকেনটাকে যে কষাবো, তো সেদ্ধ অলরেডি হয়ে যাবে, মানে হাফ এমনিতেই ম্যারিনেট করাতেই সেদ্ধ হয়ে যাবে। কতটা জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, আর দারুণ হয়েছে। তার মানে এখনই মানে কষানো অলরেডি অর্ধেক হয়ে গেছে, আর একটু আমাকে কষাতে হবে। আমি এটা চিকেনের লাল ঝোল ঝাল বানাচ্ছি। তো দেখো অলরেডি হয়ে গেছে কষানো। তো সামান্য একটু আমি জল দিয়ে দিলাম, বেশি আমি জল দেবো না, কারণ আমি এটা কষাই করব, আর চিকেনের লাল তেল ঝোল হবে এটা। তো এখনও তো তেলটা ছাড়িনি, তেলটা তো অলরেডি ছাড়বেই। তো অবশ্যই দেখতে পাবে তোমরা চিকেনের লাল তেল ঝোল। তো এবার সেদ্ধ করা ভাজা লাল করা আলুটা আমি দিয়ে দিলাম। তো দেখো আলুটা আমি কেটে দেখছি কি সেদ্ধ হয়েছে কি না, অলরেডি অনেকটা সেদ্ধ হয়েছে। তো দেখো সাইড থেকে অলরেডি তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে। তো এবার উঠিয়ে আমি একটু দেখছি, একটু সামান্য চিনি দিব, না অলরেডি হয়ে গেছে। একটু সামান্য গরম মশলা দেবো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর তেলটা দেখতে পাচ্ছ একদম চারদিক থেকে তেলটা ছেড়ে দিয়েছে। বললাম তোমাদের আগেই চিকেনের লাল তেল ঝোল হচ্ছে এটা।
তো দেখো আবার একটু ঢেকে দিলাম, মানে চিনিটা আর গরম মশলাটা দিলাম। তো দেখো কি সুন্দর তেলটা ছেড়েছে, একদম উপরে মনে হচ্ছে একটা ছানি পড়ে গেছে তেলের। আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খেতে যা লাগবে না, এখনই মনে হয় আমার জিভ থেকে জল পড়ে যাচ্ছে। তোমাদেরও দেখে অলরেডি জল পড়ে যাবে। তোমরা এরকমভাবে বানিয়ে ফেলুন চিকেনের তেল লাল ঝোল। আর কেমন খেতে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো সবটা ঢেলে নিয়েছি। তো সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে, কারণ ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, সেদ্ধটাও খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হয়েছে সেদ্ধটা। আর মাংসে ম্যারিনেট করার কারণ হচ্ছে সব মশলাগুলো, লবণ হলুদ সব মানে মাংসের ভেতরে ঢুকে যাবে। তো দেখো কি সুন্দর হয়েছে তেল, একদম তেলটা দেখাচ্ছি কি সুন্দর কালারটা এসছে, লাল টকটকা। তো দারুণ খেতে লাগে, অপূর্ব। আর কি বলবো তোমাদের, মানে বলে তোমরা দেখেই বুঝতে পেরে গেছো কতটা দারুণ হবে খেতে, কতটা টেস্টফুল হবে। তো এরকমভাবে তোমরাও খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন চিকেনের লাল তেল ঝোল। তো চললাম আজকের মতো, টাটা। These brothers my guys, know that we fly, know that they ride or die. Why they wanna move like that?